আজ ভোরবেলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানোর দাবি উঠেছে ইরানের বিরুদ্ধে। যেসব দেশের নাম উঠে এসেছে সেগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, ইরাক, বাহরাইন ও কাতার। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রিক হারবার এলাকায় একটি ভবনে ড্রোন হামলার খবরও প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই ক্রিক হারবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত। যাত্রী পরিবহনের দিক থেকে এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। অন্যদিকে উপসাগরীয় দেশ কাতারকে লক্ষ্য করে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে বলে দাবি করা হয়েছে। কাতারের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের ওপর সবচেয়ে ভয়ঙ্কর ও ভারী হামলার দাবিও করেছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে এটি তাদের ট্রু প্রমিস 4 অভিযানের ৩৭তম ধাপ ছিল। তাদের ভাষায় এটি এ পর্যন্ত পরিচালিত সবচেয়ে শক্তিশালী হামলাগুলোর একটি। ইরানি সূত্রগুলো জানিয়েছে পবিত্র লাইলাতুল কদর এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাত বার্ষিকীর রাতে ইয়া আলী ইবনে আবি তালিব স্লোগান দিয়ে এই হামলা চালানো হয়। টানা ৩ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই হামলায় আকাশ জুড়ে দেখা যায় ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। ইরানের দাবি অনুযায়ী এবার কেবল সাধারণ মিসাইল নয়, বরং ভারী ক্ষমতাসম্পন্ন খোররাম শাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই হামলায় তেল আবিবের দক্ষিণে অবস্থিত একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র দ্বিতীয়বারের মতো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও বীর সেবা, পশ্চিম জেরুজালেম এবং হাইফায় অবস্থিত সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ইরানি গণমাধ্যমগুলো দাবি করছে। ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ওই অঞ্চলের একটি মারিন ঘাঁটিতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, এই রকেটগুলো মূলত ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। লেবানন থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জানিয়েছেন, কয়েক মিনিটের ব্যবধানে উত্তর ইসরায়েলে অন্তত ৩ দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গেই সমন্বয় করে এই আক্রমণ চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী ইরান ও হিজবুল্লার পক্ষ থেকে মোট অন্তত ১০০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী দেশটির নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে। সব মিলিয়ে ইরানের এই হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই এখন বড় ধরনের চাপের মুখে পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে তারাও এখন বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে। তো এই ছিল মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে সর্বশেষ আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।